দর্শক, নোয়াখালী বিভাগের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন তারা। এখানে আয়োজনের চকবাজার স্টাফ সমিতি সংগঠন। আপনাকে এখানে সবাই নোয়াখালী দেখতে পাচ্ছেন। মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, অনেক দ্রুত তারা এগিয়ে যাচ্ছে। তারা শাহবাগ থেকে মিছিলটি শুরু করেছে এবং এই মিছিলটি নিয়ে আমরা যতটুকু তাদের কাছে জেনেছি তারা শহীদ মিনার পর্যন্ত যাবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা এখানে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের অধিকাংশই কিন্তু তরুণ। আমরা দেখতে পাচ্ছি তারা একটি ব্যানার হাতে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। এটা আমাদের দাবি, রক্ত লাগে রক্ত দেব, রাজপথ ছাড়বো না, নোয়াখালী বিভাগ চাই। কুমিল্লার জন্য টাইম নাই, নোয়াখালী বিভাগ চাই। এক দফায় এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। এটাই আমাদের কথা। নোয়াখালী বিভাগের দাবিকে তারা স্লোগান দিতে এগিয়ে যাচ্ছে। রক্ত লাগলে রক্ত রে, নোয়াখালী বিভাগ দেয়। টাকা লাগলে টাকা নেয়, নোয়াখালী বিভাগ দেয়। মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের কাছে চলে এসেছে এবং আমরা এর আগে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে শহীদ মিনার পর্যন্ত, জাতীয় শহীদ মিনার পর্যন্ত তারা এই মিছিলটি নিয়ে যাবেন। আমরা তাদেরকে দেখেছি তারা শাহবাগ মোড় থেকে শুরু করে শাহবাগ থানার সামনে দিয়ে এসে তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। নোয়াখালী বিভাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল হচ্ছে। তারা জাতীয় শহীদ মিনার দিকে যাচ্ছেন এই মিছিলটি নিয়ে। রাজু ভাস্কর্যের কাছে পর্যন্ত চলে এসেছে এই মিছিলটি এবং এই মিছিলটি তারা বলেছেন যে শহীদ মিনার পর্যন্ত যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই তরুণ। নোয়াখালী বিভাগের দাবিতে ব্যানার হাতে নিয়ে তারা স্লোগান দিতে এগিয়ে যাচ্ছে। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এমন স্লোগান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা রাজু ভাস্কর্যেই তারা দাঁড়িয়েছেন, রাজু ভাস্কর্যের পাদদেশেই তারা দাঁড়িয়েছেন, যদিও তাদের কথা ছিল শহীদ মিনারে যাওয়ার। আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যের দেখতে পাচ্ছেন যে তারা উল্লাস করছেন এবং সেই সাথে তারা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে কাগজে লেখা রয়েছে যেখানে প্রাণের দাবি একটাই, নোয়াখালী বিভাগকে, এবং একটা ব্যানার হাতে নিয়ে তারা দাঁড়িয়েছে রাজু ভাস্কর্যের পাদদেশে। আমাদের নোয়াখালী বিভাগ লাগবে, আমাদের নোয়াখালী বিভাগ চাই। আমরা সবাই একমত, নোয়াখালীবাসী আগে আসছি, আমরা সবাই আগে আয়েন, আমরা সবাই আগে আসছি, আমরা সবাই আগে আসেন। নোয়াখালী বিভাগ চাই, আমরা আগামীতে নোয়াখালী বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। আমি একটু জিজ্ঞেস করতে আপনাদের কেন মনে হয় যে নোয়াখালী বিভাগ এমন কিছু না, নোয়াখালী সব কিছু আছে। নোয়াখালী বাংলাদেশের জেলার মধ্যে একমাত্র জেলা, বাংলাদেশের সবচেয়ে জেলা নোয়াখালীকে বিভাগ দিবে না।
নোয়াখালী বিভাগ চাই, চাঁদপুরের দাবি নোয়াখালী বিভাগ চাই। যদি নোয়াখালীকে বিভাগ না দেওয়া হয় আরো ব্লক হবে, নোয়াখালী বিভাগ লাগবে আমাদের, কি জিজ্ঞেন আপনাদের কেন মনে হয় যে নোয়াখালী বিভাগ আপনি নোয়াখালী কি নেই আপনি আমাদের বলেন দেশের মধ্যে দেশের মধ্যে 20 জন ধনীর মধ্যে 9 জন আমাদের নোয়াখালী, 11 জন আমাদের নোয়াখালী। তারপর রেমিটেন্সের কথা বলেন, নোয়াখালী 80% রেমিটেন্স নোয়াখালী থেকে আসে বাংলাদেশের ভিতর থেকে। আর কি লাগবে? নোয়াখালী ধনী জেলা, কোন দিক দিয়ে নোয়াখালী নাই? আয়তনে সবচেয়ে বড় জেলার মধ্যে কুমিল্লা থেকে আপনি দেখেন 4200 কিলোমিটার নোয়াখালী জেলার আয়তন, আর কুমিল্লা হচ্ছে আপনার 3000 কিলোমিটার। তাহলে 1200 কিলোমিটার যে জেলা কোনো ঝামেলা নাই, বড়, তাহলে সেটা কেন? কুমিল্লা বিভাগ নিয়ে যাই না, কুমিল্লা লাগে থাকবো না, আমরা কুমিল্লা লাগে থাকবো না, আমরা লাউড এন্ড ক্লিয়ার নোয়াখালী বিভাগ লাগবে। আমরা কুমিল্লাকে বিভাগ দিব না। আমরা যদি আপনাদের কি কি কর্মসূচি আজকে বিভাগের দাবিতে আপনারা কি কি নোয়াখালীর সাথে যাবো না, আমরা চাই না। আমরা আমাদের পরবর্তী নির্দেশনা দিব যে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে রেমিটেন্স শাটডাউন হবে, এবং কি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অঞ্চল চকবাজার, ওইটাতে আমরা ব্লকের দৃষ্টি সরকার কুমিল্লার বিভাগ পাইছে, এখানে আমার বলার কিছু নাই, কিন্তু আমরা কুমিল্লার সাথে যাব না। আমাদের বিভাগ আমাদেরকে বুঝে দিতে হবে, আমাদেরটা আমাদের বিভাগ, আমরা কুমিল্লার সাথে যাব না। নোয়াখালীর বিভাগ চাই, নোয়াখালীর বিভাগ চাই। আসলে নোয়াখালী এটা একটা যুক্তিসঙ্গত দাবি, এটা কোনো অযৌক্তিক দাবি না। নোয়াখালী বিভাগ এটা একটা যুক্তিসঙ্গত দাবি, এটা আমরা কাউকে ব্যঙ্গ করছি না। আমি বলি যে মানুষকে যত বেশি নিন্দাইব সে মানুষ তত বেশি উপরের দিকে উঠবে। পুরো বাংলাদেশের মানুষ আজকে জানে একটা ট্রোয়ের শিকার নোয়াখালী, আজকে সেই নোয়াখালী কোথায় আসছে। যতদিন পর্যন্ত এই নোয়াখালী নিয়ে মানুষ ট্রোল করবে ততদিন পর্যন্ত নোয়াখালীর উন্নতির জোয়ার বয়ে যাবে। যতদিন পর্যন্ত নোয়াখালীকে নিয়ে মানুষ ট্রোল করবে ততদিন পর্যন্ত নোয়াখালী শুধু উপরের দিকে উঠবে। নোয়াখালী আমরা চাই এই নোয়াখালীকে বিভাগ করে নোয়াখালীর পরের দাবিকে, নোয়াখালীকে সবার মনকে শান্ত করে দেখ, আমি এটা চাই। ধন্যবাদ। নোয়াখালী বিভাগের দাবিতে তারা বিক্ষোভ করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজু ভাস্কর্যে, এবং সেই যে বিক্ষোভ মিছিলটি, যে মিছিলে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম, সেই মিছিলটি রাজু ভাস্কর্যে যে থেমেছে, এবং এখানে তারা দাঁড়িয়েছেন ব্যানার হাতে নিয়ে, এবং তাদের বিভাগ, নোয়াখালী বিভাগ হওয়ার যত যুক্তি সেগুলো তারা বলছেন, এবং তারা থেমে থেমে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তরুণ যারা রয়েছেন তারা এখানে আন্দোলন করছেন। আমরা কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বললাম, দেখতে পাচ্ছি যে ব্যানার হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। আমাদের কোন পানের দাবি আছে? কোনটা দাবি? আপনাদের পরিচয়টা দিবেন? আমি নোয়াখালীর সন্তান, আমি নোয়াখালীর মানুষ। আমরা বিবেকের জন্য আন্দোলন করার জন্য আমরা নোয়াখালী বিভাগ চাই। আমাদের 1 কোটি মানুষের পানের দাবি নোয়াখালী, আমরা বিভাগ চাই। বিভাগ আদায় করি, ইনশাল্লাহ আমরা মাঠ চলবো। রক্তের বন্ধ রক্ত দিব, আমাদের বিভাগ লাগবে। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে, নোয়াখালীর বিভাগ হবে ইনশাল্লাহ। নোয়াখালী পারে যাবে একটাই, নোয়াখালী বিভাগ চাই। রক্ত লাগবে, রক্ত দিব, কুমিল্লা বিভাগ আমাদের সমস্যা
সমস্যা নাই, ওনারা নিয়ে যাক কুমিল্লা বিভাগ, কিন্তু আমরা ওনাদের সাথে থাকবো না, আমরা ওনাদের সাথে থাকবো না। আমাদের দাবি একটা, ওনাদের সাথে আমরা থাকবো না, আমাদের বিভাগ আমাদেরকে দিতে হবে। দর্শক, আমরা রাজা ভাস্কর্যে রয়েছে। রাজা ভাস্কর্য থেকে আপনাদেরকে সরাসরি নোয়াখালী বিভাগটাই, নোয়াখালী বিভাগ থেকে যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল, সেই বিক্ষোভ মিছিলে আপনাদেরকে যুক্ত করেছিলাম। সেই মিছিলটি এই মুহূর্তে রাজা ভাস্কর্যে রয়েছে। আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছে আপনাদের আমাদেরকে একটু আমাদের উৎসাহ দেন, ভালো হবে। দর্শক, কালীকণ্ঠ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। নোয়াখালীর যারা এখানে রয়েছেন তারা আন্দোলন করছিলেন। এই আন্দোলন থেকে আপনাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।